নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে পালং শাকের ঘন্ট রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে আমি 2 আঁটি পালং শাক নিয়েছি মূলো, বেগুন, আলু আর মটর ডালের বড়ি। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে বড়িগুলোকে সামান্য ভেজে নিচ্ছি। পালং শাকের ঘন্টতে বড়ি দিলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়। বড়িগুলোকে হালকা ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে এবার সবজিগুলো ভেজে নেব। দিয়ে নিচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। এখানে শিমও দেওয়া যায়, আমার কাছে শিম ছিল না, আমি শিম দেইনি। আপনারা চাইলে এতে শিমও অ্যাড করতে পারেন। সবজিগুলোকে সামান্য নুন দিয়ে চাপা দিয়ে দেবো নরম হওয়ার জন্য। এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। পালং শাকটাকে আমি আধ ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, পালং শাকের যে কেমিক্যালটা থাকে সেটা একদমই চলে যায়। তারপর কুচি করে কেটে নিয়েছিলাম। এবার সবজিগুলো নরম হয়ে গেলে এর মধ্যে একটু আদা কুড়োনো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আদা কুড়োনো দিলে স্বাদটা কিন্তু আরো ভালো হয়। আমি এখানে পালং শাকটা অ্যাড করে দিয়েছিলাম। পালং শাক থেকে জল বেরিয়ে গেছে, সেই সময় রেকর্ড করা হয়নি। পালং শাক থেকে জল বেরিয়ে একদম কমে এলে সামান্য চিনি আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে একদম জল শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু পালং শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেল। আপনারা কিভাবে পালং শাক বানান আমাকে জানাতে পারেন কমেন্টে। এই পালং শাকের চচ্চড়ি বা ঘন্ট বলতে পারেন, খিচুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, আবার গরম ভাতেও কিন্তু খারাপ লাগে না। পালং শাকের ঘন্টটা বাটিতে রেখে উপর থেকে কতগুলো ভাজা বড়ি ছড়িয়ে দেব।